আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আপনারা তো জানেন যে আমরা কালো জাদু কুফুরি বিষয় নিয়ে আমরা কাজ করি। তো এই জায়গাটা সেম সেই রকমই কালো জাদু কুফুরি কাজ করা হয় আমরা শুনেছি। মানে এই জায়গাটা এত পরিমাণ ভয়ানক, মানে এত পরিমাণ ভয়ঙ্কর যে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে ভিতরে আগে প্রবেশ করি, তারপর দেখি কি অবস্থা হয়। ভাই আসেন। মানে জায়গার বিষয়ে তো অনেকে অনেক কথাই বলছে। হ্যাঁ। যদ্দূর যদ্দূর মানে রাজ ভাই, হ্যাঁ কি জানিস কি চলে গেল? এই দাঁড়াও দাঁড়াও আসিফ দাঁড়াও ভাই একদম জোরে রাখেন কোনে কোনে এদিক দিকে নাই এদিক দিক মানে না টাকা নিয়ে ঝলকের উপর দিয়ে চলে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন ভাই? বাইরে থেকে শুরু করে ভিতরে খালি প্রবেশ করতেই অবস্থা এরকম। আসিফ দেখি আসিফ কি দেখছো কি দেখছো? মানে সাদা কি রকম জানি, মানে কোন ঝলক, এক ঝলক খালি দেখতে পাচ্ছি ভাই, এরকম অবস্থা। সাদা? হ্যাঁ, কোন জায়গায়? মানে এইদিকে আসলো, দেখছো তো? তারপর আর দেখতে পাইনি। প্রথমে তো তুমি প্রবেশ করছো না? ফার্স্টে আসিফ প্রবেশ করছে, প্রবেশ করার পরেই তো এই অবস্থা। মানে ভিতরে প্রবেশ করতেই রাজু ভাই, রাজু ভাই, আস্তে 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 আসিফ আস্তে আস্তে ভাই এদিক দিয়ে চলে গেল ভাই, কোন দিক দিয়ে? এদিক। কই 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 তুমি তুমি কত 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 ভাই এই অবস্থা। কোন দিক গেল? কোন দিক? এদিক দিয়ে চলে গেল। আমি বুঝলাম না, বারবার তোমার সঙ্গে দেখা হচ্ছে কিভাবে? দেখতে কিরকম দেখতে কিরকম? দেখতে কেমন? দেখতে কেমন? সাদা কাফনের মধ্যে ভাই, কাপড়ের কাপড় পরা আছে? হয় পরে রয়েছে, এইরকম উঁচা রয়েছে, মনে করেন এদিক এদিক ছোট ভাবে দেখা যাচ্ছে, কিন্তু সাদা কাপড় বাচ্চার মতো এরকম মনে হলো। তুমি তুমি কি গর্ত দেখতে পাও নাই এখানে? না ভাই, মানে উত্তেজনার মাঝে মনে করেন এমন ভাবে দৌড় দিছে, আমি নিচে দেখাইনি একবার। ভাই কি একটা বিষয়টা কি বুঝতে পারছেন? বাহ, বাহ। মানে এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম কিছু একটা করছে। আপনি দেখেন যেখানে কত বড় একটা গর্ত, ওই গর্ত চোখেই পড়ে নাই, এত বড় একটা আলতো হয়ে গেছে। আমি রাস্তা দেখছি, এ জায়গায় রাস্তা, আমি তো ভাই দৌড় দিচ্ছি। ভাই আমার আপনি পানের বরদের হিসাবটা একবার করেন, যে একটা পানের বরজ করছে, যে পানের যে অবস্থা, মানে পরিচর্যা করার মতন কোনো সময়ই নাই। এমন হতে পারে জায়গাটা মানে পরিচর্যা করতেই পারে না। না আসতেই পারে না এরকম একটা এই সাইড দিয়ে ভাঙা, আমার মনে হয় কি ভাই জানেন, এই সাইড দিয়ে এখানে ভাঙা। তো কালো জাদুর কাজ করা হয়। আমার মনে হয় কিছু তান্ত্রিক আছে, যে যারা মানে যেখানে কাজ করে সেখানে কিছু জিন চালান করে রাখে, বুঝলেন নাই? যাতে যেন পরবর্তী কোনো কবিরাজ কিংবা কোনো তান্ত্রিক ওই জায়গাটা দখল করতে না পারে। হুম এরকমই কিছু একটা হবে। এইরকমই হয়তো আসিফের সঙ্গে কেউ একজন দেখা দিছে। রাজু ভাই, রাজু ভাই, হুম রাজু ভাই, কই 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 আসিফ আসিফ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই, কি হলো আবার? কি মানে এইখান দিয়ে গেল, এইখান দিয়ে গেল, আমি দেখলাম। কি ব্যাপার? তুমি কাজগুলো ভাই কই? আজগুলো কি হচ্ছে তোমার সাথে? বুঝতেছি না আসলে। রকি ভাই কই? হ্যাঁ রকম করে দিল। রকি ভাই, রকি ভাই, দেখো তো কোন এদিকে এদিকে, এবার 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 দেখো তো, এবার দেখো তো। রকি ভাই, এই নাকি ভাই? রকি ভাই, এরকম রকি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দয়া করে এখান থেকে চলে যান। কেন? আপনারা এখানে কেন এসেছেন সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনারা দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ত্যাগ করেন। আপনি কি? আমি আমি আল্লাহর সৃষ্টি। আমার পরিচয় কি আপনার জানার খুব প্রয়োজন? প্রয়োজন বলতে আমরা তো এখানে আসছিলাম একটা কাজে, জায়গাটা পরিদর্শন করার লাগে। কিন্তু হঠাৎ করে আপনি আমাদের লোকের উপর ওইভাবে হাজির হলেন। শোনেন, আপনাদেরকে যে কথাগুলো বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে এখান থেকে চলে যাবেন। ঠিক আছে বলেন। আপনারা
যে কবিরাজ, আপনাদের তো ওস্তাদ আছে তাই না? অবশ্যই। হ্যাঁ তারও ওস্তাদ আছে, এমনকি অবশ্যই। সেই ওস্তাদের ওস্তাদ আছে। অবশ্যই তা থাকবেই। যে তেমনি আমাদের সাধক দরবেশ, তার ওস্তাদ এই রকম অনেক সাধক দরবেশ ওস্তাদদের নিয়ে এইখানে আজকে সাধনায় বসবে। সাধনায় বলবে কোথায়? হ্যাঁ, এই আপনি জায়গাতে আপনি এখানে আজকে সাধনায় বসবে। আপনি এখানে কি তো আপনি করতেছেন? এখানে কেন? আমি এই দরবেশ সাধকের জন্য এইখানে আমাকে নিয়োজিত রাখা হয়েছে তাদের সেবা করার জন্য। আর আজকে তারা এইখানে সাধনা করিতে বসবে। আপনাদেরকে অনেকবার বোঝানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই। এই জন্যই আমি আপনাদেরই একজনের শরীরে প্রবেশ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। এই জন্যই কি আপনি আমাদের লোকের বারবার দেখা দিচ্ছিলেন? আপনি কি সে? আপনি কি একা আমি সে। আপনি কি একাই এখানে আছেন? না, এখানে আমার মতো অনেক উপসর্গ আছে। আচ্ছা, আপনি যেহেতু বলছেন আমরা চলে যাব, সমস্যা নেই, কিন্তু এখানে যে সমস্যা আছে বা কারো যদি যে কাজগুলা করা হয় এগুলো তো আমরা মানে সম্পর্কে জানার জন্যই আসছিলাম। তো মানে আপনি যেভাবে বলতেছেন তো আমাদের জানার দরকার ছিল বিষয়টা। শোনেন, আপনারা এখানে যে কারণে এসেছেন সেই কারণটা যদি জানতে চান জি। তাহলে পরে আসবেন কিংবা অন্য একদিন আসবেন, কারণ আজকে সাধক দরবেশেরা সবাই মিলে সাধনা করিতে বসবে। কারণ কিছু দিন, কিছু সময়, এই দিনগুলা, এই সময়গুলা নিয়ম মেনে সাধন করিতে হয়। আর আজকে সেই দিন, সময় এখন আসে নাই, তবে বেশি বাকি নেই। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে চলে যান। আর আপনারা যদি এই জায়গার বিষয়ে কোনো কিছু জানতে চান জি। তাহলে পরে একদিন এসে আমাকে স্মরণ করিবেন, তাহলেই আমি আপনাদের ডাকে সাড়া দেব। তারপর আপনারা যা জানতে চান আমি আপনাদেরকে সব কথা বলে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন তাহলে আমরা চলে যাব, কিন্তু একটা প্রশ্ন ছিল যদি বলতেন। জি বলেন। মানে আপনাদের যে সাধক যে সাধনা করবে আজকে, মানে সেটা কোথায় বা কোন স্থানে করবে সেটা যদি বলতেন। আসমানের নিচে, জমিনের উপরে, শূন্যের উপরে এই সাধন সম্পূর্ণ করিবে আজকে। মানে নির্দিষ্ট সোজাভাবে কোনো স্থান বলবেন নাই তো? আমি তো বললামই, আসমানের নিচে, জমিনের উপরে, শূন্যের মাঝে আজকে সাধনাতে বসবে সাধক দরবেশ গুলো তাদের ওস্তাদকে নিয়ে, তার ওস্তাদকে নিয়ে। অনেক জ্ঞানী গুণী সাধক দরবেশেরা আজকে এখানে সাধনায় বসিবে। আর কিছু কি জানতে চান? মানে রাজু ভাই, আসমানের নিচে আর হচ্ছে জমিনের উপরে, মানে বুঝলাম না বিষয়টা। শূন্য অবস্থায়, মানে শূন্য ধরো। অবস্থায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি তো আসিফ, জি ভাই। উনি তো আর খারাপ কিছু না, উনি যেভাবে এসে ভালো ভদ্র ভাষায় বোঝাই দিল। আর তোমার উপর তো তেমন কোনো ক্ষতি হয় না, জাস্ট দেখাইছে তো তুমি পড়ে গেছে একবার। হয়। তো আমার মনে হয় এখানে দেরি না করাই ভালো হবে, কারণ সে তো ভালোভাবে বলছে। আর এই বিষয়ে, এখানকার বিষয়ে কিছু জানার
থাকলেও সেটা সে নিজে এসে বলছে পরবর্তীতে। পরবর্তীতে আপনারা যদি এখানে আসেন তাহলে আমাকে স্মরণ করিবেন, এইভাবে স্মরণ করিবেন যে আমার নাম ধরে আপনারা যদি 3 বার ডাকেন আমাকে, তাহলে আমি আপনাদের ডাকে সাড়া দেব। আপনার নামটা যদি বলতেন। যে আমার নাম জিনে কাফিয়ান। কাফিয়ান। জি ঠিক আছে, আপনি যেটা বলছেন সেভাবেই করতেছি। আর আমরা কিন্তু চলে যাবো, তার কোনো সমস্যা করার দরকার নাই। আমরা সবাই আপনার কথা মতো চলে যাচ্ছি এখান থেকে, আপনাদের ঠিক ডিস্টার্ব আছে। করবো না। তবে আমাদের যার উপর হাজির হয়েছেন তাকে ছেড়ে দেন, আমরা মানে তার থেকে চলে যান, আমরা ওনাকে নিয়ে চলে যাই এখান থেকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওঠেন মামা। ঘটনা হচ্ছে আসিফে কিছু একটা দেখা দিছিল, মনে আছে? প্রথমে আসার সময় কয়েকবার দেখা দিচ্ছে, তাই না? কয়েকবার দেখা দিচ্ছে, আমরা তার পিছনে দৌড়াইছি। হ্যাঁ। তো রানিং আরেকটা বার দৌড় মারছিলাম, আর আসিফ সাদা কি যেন দেখছিল তার পিস। তো সেখানে যাওয়ার পরে আপনার উপর পিছের থেকে কিছু একটা হাজির হয়েছিল, বুঝছেন? তো জিনিসটা আসলে যেটাই হোক, সে তার নাম ভুলে গেছে, এমনকি সে খুবই ভালো সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলছে আমাদের সাথে, কারো কোনো সমস্যা করে নাই, বিয়াদবি করে নাই। তো তার কথা হচ্ছে যে এখানে তার গুরুর মানে সাধনায় বসবে আজকে। মানে এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় বলতে লোক মানে সে তো নির্ধারিত কিছু বলে নাই, শুধু বলছে আসমানের নিচে জমিনের উপরে শূন্য অবস্থায়। তো পরিবেশ তো এখানেই, যা মানে তার কথায় বোঝা গেল। আর এমনকি সে এটাও বলেছে যে আমাদেরকে সেই দেখা দিছে বারবার, মানে আমাদেরকে মানে ইঙ্গিত দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসিফকে দেখা দিছে, মানে আমরা যাতে এখান থেকে চলে যাই। তো তার কথা হচ্ছে যে এখান থেকে যত দ্রুত সম্ভব যেন আমরা চলে যাই। আর আমরা যে বিষয়ে আসছে এখানে দেখতে, বা কালো জাদুর যে সমস্যাগুলো এখানে হয়, সে বিষয়ে সে নিজে আমাদের সাহায্য করবে, সে নিজে সব বলবে, কিন্তু পরবর্তীতে আসতে বলছে। মানে অন্যদিন। হ্যাঁ, আজকে এখানে বেশিক্ষণ দেরি করতে বা বারণ করছে, পরবর্তীতে সে আসবে, সে বলছে যে সেই সব বলবে। আজকে আমরা যাতে এখানে দেরি না করে এটাই বসে বলছে। তাহলে এক কাজ করা যাক, আমরা এখান থেকে আজকে চলে যাই, বুঝছেন? যেহেতু অল্পের উপর দিয়েও আসিফেরও কিছু হয় না। আসিফ যেভাবে এই গর্তের মধ্যে পড়ছিল, মানে দেখেন তো গর্ত অবস্থা কি, মানে কারো কোনো সমস্যা নেই, ক্ষয়ক্ষতিও হয় নাই যেহেতু। আর তিনি এত সুন্দর করে বললেন, তাহলে আমার চলে যায় ভালো নাকি? আমরা এখান থেকে বাইরে হয়ে যাই কালকে বা পরশুদিন, আবার এসে তাকে ডাকার পরে সে সব মানে বোঝাই দিয়ে বলছে, সে সব বলবে আমাদের। আচ্ছা, দেখে কোন দিকে তাকানোর দরকার নেই, সোজা চলে যাও।